যাদের উপরে কোরবানি করা ওয়াজিব তাদের কিছু করণীয় আছে। আপনারা কোরবানি করবেন, কোরবানি করার আগে আপনাদের কিছু কাজ আছে, আছে না? কোরবানি করবেন কার উদ্দেশ্যে? কথা বলেন না কেন? কোরবানি করবেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার সব কিছু লিল্লাহে রব্বিল আলামিন, আমার রবের জন্য। জোরে বলেন না সুবহান। সব কিছু আমাদের রবের জন্য হবে, আল্লাহর জন্য হবে। এখন আমরা যে কোরবানি করব, কোরবানির পশু ক্রয় করার আগে আমাদের কিছু কাজ আছে, আছে না? যাদের উপর কোরবানি ফরজ, যাদের উপর কোরবানি ওয়াজিব, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। সেটা হলো, আপনি ধনে ধনী হয়েছেন বা ধনার্থ ব্যক্তি, আপনার কাজ হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে কোরবানি করা। সর্বপ্রথম আপনি যদি পারেন যে নিজে একজন ব্যক্তি, আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। যদি মনস্থ করেন যে আমি আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় একাই একটা পশু কোরবানি করবেন, তাহলে আল্লাহর খুশির উদ্দেশ্যেই আপনি এককভাবেই একজনেই একটা গরু কোরবানি করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার সাথে আরো কিছু শরীক যোগ করব, কয়েকজন ভাইকে আমি নিব, সেটাও আপনি করতে পারেন। যেমন আপনি একটি গরু দিবেন, বা একটা মহিষ দিবেন, বা একটা উট দিবেন, সেটার ক্ষেত্রে একটা মাসলা। সেটা হলো, আপনি যখন কোরবানি করা মনস্থ করলেন, একা পারবেন না, একা করবেন না, আরো দুই ভাইকে নেবেন। তো কোরবানির শরিক হবেন এক ভাগে, আরেকটা হলো 3 ভাগে, আরেকটা হলো 5 ভাগে, আরেকটা হলো 7 ভাগে। কয় ভাগ? একটা হলো 1 মানে 1, আরেকটা হলো 3 3, আর 5 5, আরেকটা হলো 7 7 ভাগে কোরবানি করতে আপনারা পারবেন। 7 নামে কোরবানি করতে পারবেন। কেউ যদি মনে করে যে আমরা 5 জন ভাই মিলে বা 3 জন ভাই মিলে বা আমরা 7 জন ভাই মিলে আমরা কোরবানি করব আল্লাহর রাহে, তাহলে পশু ক্রয় করার আগে আপনার এবং আমার সবার জানা উচিত যে আমরা আগে একটি জায়গায় বসব। বসার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা 5 ভাই আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় পশু কোরবানি করব। সবাই যদি একমত পোষণ করে, তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। একমত পোষণ করার পরে এরপরে আপনারা 5 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, যারা শরিক হয়েছেন, আপনারা সবাই মিলে কোরবানির হাটে যেতে হবে। কোরবানির হাটে যাবে। কোরবানি হাটে যাওয়ার পর আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় সুস্থ, ভালো, দেখতে সুন্দর এবং ভালো কালার, মানে আল্লাহর রাস্তা দেখতে যেটা সুন্দর দেখা যায়, সেই জিনিসটাকে আপনারা বাছাই করবেন। কি করবেন? বাছাই করবেন। বাছাই করার পরে
5 জনে মিলে সিদ্ধান্ত নিতে হবে, 7 জন মিলে সিদ্ধান্ত নিতে হবে, 3 জন মিলে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যারা শরীক হয়েছেন সবাই মিলে সিদ্ধান্ত নিতে দেবেন, এই আল্লাহর রাস্তায় আমি এই পশুটা কোরবানি করতে চাই, এটা কি রকম হয়, বা তোমরা একমত পোষণ আছো কিনা। যদি সবাই মিলে একমত পোষণ হয়ে যায় আল্লাহর রাহে আল্লাহর রাস্তায়, এই কোরবানিটা যদি একমত হয়, তখন আপনি গরুর দামটা যখন শুনবেন, তখন আবার এই কয়েকজন মিলেই সিদ্ধান্ত নিতে হবে। কথা কি বুঝাতে পারতেছি? এই কয়েকজন মিলেই কি সিদ্ধান্ত নিতে হবে। আপনি গরু কিনে ফেললেন, বা উঁট কিনে ফেললেন, বা মহিষ কিনে ফেললেন, যেটাই হোক কিনে ফেললেন, কিনার পরে যদি বলেন যে আমি ঠকে গেলাম, আফসোস হয়, আমি জিতে গেলাম, আনন্দ হয় না, এগুলি করা যাবে না। আপনার জিতারও কিছু নাই এখানে, আপনি ঠগারও কিছুই নাই। কারণ আপনার ঠক জিত আপনি তো নিজের জন্য করতেছেন না, আপনি এটা করতেছেন আল্লাহর রাহে আল্লাহর রাস্তায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা যে যাচাই বাছাই করবেন, লোক 5 জন লোক, 3 জন লোক, 7 জন লোক, বা যাই যাচাই করবেন, আপনাদের ভিতরে একমত পোষণ থাকতে হবে। তবে হ্যাঁ, যেই লোকটা নামাজি, যেই লোকটার কাছে মিথ্যা নাই, ঝুট নাই, মানুষকে ঠগায় না, ওজনে কম দেয় না, খাদ্য ভেজাল করে না, সুদ খায় না, এই সমস্ত যারা এই সমস্ত থেকে বিরত থাকে তাদেরকে আগে প্রায়োরিটি দিবেন, তাদেরকে আগে কাছে টানবেন। কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? এই লোকগুলিকে আপনারা আগে প্রায়োরিটি দিবেন। কারণ আপনাদের ভিতরে যদি একজন লোকের মনের ভিতরে যদি থেকে থাকে যে আমি কোরবানি করব, গরু গোশত খাবো, বা এরকম খাওয়ার নিয়ত থাকে, বা আমি গরু গোশত খাবো, বা এরকম নিয়ত থাকে, তাহলে কিন্তু এটার মধ্যে ত্রুটি আসবে। এটার মধ্যে কি আসবে? ত্রুটি আসবে। আল্লাহ তো দাওয়াত দিয়েছেন আপনি খাওয়ার, আপনি তো খাবেন, কিন্তু আপনার নিয়তটা থাকবে আমি প্রথম ভালো দেখে শুনে আল্লাহর রাহে একটা পশু বাছাই করবে এবং কোরবানি করবে। এরকম নিয়ত নিয়ে আপনারা হাটে যাবেন, এইরকম নিয়ত নিয়ে আপনারা বাজারে যাবেন, দেখবেন আল্লাহ আপনার জন্য সুন্দরভাবে একটা পশু আপনাকে আল্লাহ উপহার দিবেন, যে আল্লাহ কবুল করবেন, যা আপনার জন্য ক্রয় করা সহজ হয়ে যাবে। আর আপনাদের ভিতরে যদি কোরবানির পশু নিয়ে ক্রয় করতে বা বন্টন করতে ঝগড়াঝাটি হয়, এখানেও কিন্তু ত্রুটি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যারা আপনারা শরীক দলে কোরবানি দিবেন তাদের জন্য একটাই কথা, আপনারা মন স্থির করে বসে সবার সাথে আপনারা কথা শেষ করে এরপরে আপনারা কোরবানি পশু ক্রয় করার জন্য যাবেন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে যে ঈদুল আজহা, এই যে আপনারা পশু কোরবানি অনেকে করে ফেলেছেন বা করছেন বা করবেন, আমি আপনাদেরকে আরো কিছু কথা বলি। সেটা হলো কোরবানির পশু গলায় আমরা ছুরি চালাব, কোরবানির পশুর গলায় আমরা ছুরি চালাবো। তবে ভাই, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, মরার আগে একটু চিন্তা করতে হবে, আমি আল্লাহর রাস্তায় পশুর গলায় ছুরি চালাচ্ছি, আমার মনের ভিতরে যে মনুষ্যত্বটা আছে, আমার মনের ভিতরে যে পশুটা আছে, এটাকে আগে আমি জবাই করে দেই। এটাকে যদি আমি জবাই করতে পারি বা এটাকে যদি আমি দমন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় যে আপনি কোরবানি করবেন সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আপনার পশু কোরবান কবুল হয়ে যাক আল্লাহর দরবারে, সেটা আপনারা চান না? সেটা আপনারা চান না? আচ্ছা, তো কোরবানির পশুকে আপনারা কয় ভাগে ভাগ করবেন? কথা আসে না আপনার? একটা গরুকে আমি কয় ভাগে ভাগ করব? আপনি যদি মনে করেন যে আমি কোনো ভাগ করব না, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করছি, শেষ, আমি কোনো ভাগ করব না, আমি একাই সব গোস্ত খেয়ে যাব, খেয়ে ফেলবে, এখানে আপনার কোরবানি কিন্তু হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? কোরবানি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ আদায় হলো না। কি হলো না? সুন্নাহ আদায় হলো না। তার মানে আপনি খাবেন, আপনি খাবেন এবং আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য দিবেন, আরেকটা ভাগ গরিব মিসকিন অনাথ অর্থাৎ গরিবদের জন্য আপনি এটা রেখে দিন। এটা হলো সুন্নাহ তরিকার সিস্টেম। আমার কথা কি বুঝতে পারছি? এটা কি সিস্টেম? এটা সুন্নাহ তরিকার সিস্টেম। আর যদি মনে করেন যে একাই খাবো, খান, সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা নবীর সুন্নাহ তরিকায় চলার চেষ্টা করুন, নিজেও খাবেন এবং গরিব মিসকিন যারা আছে তাদের মুখেও হাসি ফুটবে। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, একটা মাসলা, সেটা হলো এই যে আপনারা কোরবানি করার পর আপনাদের পশুর চামড়াটা আপনারা বিক্রি করবেন। বিক্রি করবেন কার কাছে? যারা আপনার আশেপাশে ক্রেতা আসবে, ক্রয় করার জন্য আসবে, তাদের কাছে তো বিক্রি করবেন। কিন্তু এখানে কোনো স্বজন প্রীতি চলবে না, যে আমার ভাতিজা চামড়ার ব্যবসা করে, আমার ভাতিজারকে দিয়ে দিলাম, বা আমার খালাতো ভাই চামড়ার ব্যবসা করে, আমার ওনাকে দিয়ে দিলাম, না, এটা হবে না। এই পশুটা কোরবানি করার পর চামড়াটা আপনি একটা দাম চাবেন, যে আমার দামটা, এই চামড়ার দামটা এত টাকা, কারণ এটা তো আপনি নিজে খাবেন না। এটা আপনি কি নিজে খাবেন? এটা আপনি নিজে খাবেন না। এটা কার জন্য? এটা হচ্ছে গরিব অনাথ মিসকিনদের জন্য, গরিবের জন্য এটা আপনি বিলীন করবেন, দিয়ে দিবেন। কিন্তু এখন কেউ যদি এসে বলে 800 টাকা দেব বা 1000 টাকা দেব, আপনি আরো দেখবেন যে আরো বেশি বলেছে, আরো বেশি বলেছে। যিনি বেশি বলবেন তার কাছেই আপনি এই চামড়াটা বিক্রি করে দিন। বিক্রি করে এই চামড়াটা আপনি গরিবের মাঝে বন্টন করতে পারেন। কিন্তু এখানে যদি স্বজনপ্রীতি থাকে, যে আমি 1000 টাকা বলে গেলাম, আবার আপনার খালাতো ভাইয়া 800 টাকা বলছে, আপনার মাইন্ড খালাতো ভাইয়ের দিকে, ওরকে দিয়ে দিবেন না, তাহলে এটা আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন নাই। তাহলে আপনার আমার ইনসাফ হচ্ছে এই টাকাটা যত বৃদ্ধি হবে, যত বেশি হবে, এই টাকাটা আপনি পুরাটাই গরিবের হাতে তুলে দিবেন। হ্যাঁ, এখানে অনেকেই দেখবেন কোরবানির দিন দেখবেন অনেকেই, অনেক আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা বা অনেকেই দেখবেন যে ছুরি নিয়ে আপনার গরুটা কোরবানি করতে আসবে না? অনেকেই আসবে। কিসের জন্য? আইসা কোরবানি করবে, কোরবানি করার পর আপনাকে বলবে যে এই কোরবানির পশুটা, এই কোরবানির চামড়াটা আমাদের মাদ্রাসায় দিয়ে দেন, এটা বলবে না? আপনি কি করবেন? আপনিও চাইবেন যে হ্যাঁ, এই চামড়াটা মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসা আপনি দিতে পারবেন, মাদ্রাসায় আপনি টাকাও দিতে পারবেন, মাদ্রাসায় আপনি চামড়াটাও কি ইচ্ছে করলে দিতে পারবেন। তবে আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, যেই সমস্ত মাদ্রাসা, যেই সমস্ত যাকেই দান করবেন, মাদ্রাসা দান করেন আর যাকেই টাকাটা দান করবেন, সে যেন আল্লাহ বিরোধী না হয়, সে যেন রসুল বিরোধী না হয়, সে যেন অলি আল্লাহ বিরোধী না হয়, সেই দিকে আপনার মগজ, সেই দিকে আপনার ব্রেনটাকে দেখতে হবে।
কারণ এমন মাদ্রাসায় আপনি দান করবেন যেই দানটা আল্লাহ এবং রসুল কবুল করে নেয়। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর কিভাবে আমি এটা দেখব বা বুঝব? যেই মাদ্রাসায় নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীকে ছোট করে না, নবীকে সব সময় ভালোবাসে, ওই সমস্ত মাদ্রাসা আপনি দান করবেন। আর যে সমস্ত মাদ্রাসা থেকে নবীর দুশ্মন বের হয়, যে সমস্ত মাদ্রাসা থেকে বলতে পারেন নবীর দুশ্মন কিভাবে বের হয়, হ্যাঁ এমনও মাদ্রাসা আছে যেখানে নবীর আলোচনা, নবীর শান মর্যাদা শিখায় না, নবীর শানে বস্তাকি শিখায়, ইমান আকীদা ঠিক নাই। এই সমস্ত মাদ্রাসায় আপনারা কমপক্ষে, আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের খাদেম হিসেবে বলবো, এই সমস্ত মাদ্রাসা আপনারা চামড়া দিবেন না। এটা আমি নিষেধ করছি, এটা আমি নিষেধ করছি। আমার আপনার মুসল্লি হিসাবে আমি আপনাদেরকে বলি, আপনার আমার মুসল্লি, আমি সেভাবে বলছি। কমপক্ষে এই জিনিসটা আপনারা ফলো রাখবেন। যেখানে দিলে আপনার দানটা মিসগাইড হবে না, যেখানে দিলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, এটাই করবেন। তবে হ্যাঁ, 7 জনে মিলে যদি আপনার কোরবানিটা করেন, 5 জন মিলে যদি করেন, 3 জন মিলে যদি করেন, এদের ভিতরে যদি কেউ গরিব থাকে, আপনার ভাই গরিব, বোন গরিব, খালা গরিব, লজ্জায় কিছু বলতে পারে না, সবাই মিলে সম্মতি নিয়ে যে ভাই অমুক ব্যক্তিটা গরিব মানুষ আমাদের সমাজে আছে, এই টাকাটা আমি অমুককে দিতে চাই, সবাই মিলে যদি একমত পোষণ হয় তাহলে এই টাকাটা দিয়ে দিবেন, গরিবকে দিয়ে দিবেন, আপন মানুষ যারা আছে। আর যদি মনে করেন 5 জনের ভিতরে একজন যদি বলে যে আমার তো গরিব লোক আছে, তোমারও গরিব লোক আছে, তাহলে এই টাকাটা যদি আপনার 1000 টাকা চামড়াটা বিক্রি হয়, ক্রয় আপনার বিক্রি করতে পারেন, 1200 টাকা বিক্রি করতে পারেন, 800 টাকা বিক্রি করতে পারেন, তাহলে এটা সমান ভাগে সবার কাছে ভাগ করে আপনারা নিবেন। নেওয়ার পরে ওনার দায়িত্ব থাকবে যে এটা ভাগ করে যেহেতু দেওয়া হয়ে গেল, এটা আবার তার নিজস্ব ব্যক্তিগতভাবে গরিব যারা আছে, আপন মানুষ, তারা তাদের হাতে এটা যদি দিতে পারে, এটা সুন্নাত দিতে, এটা উত্তম। আমার কথাটাকে আপনাকে বুঝতে পারছি কিনা? কথা বলেন, বুঝতে পারছি? চামড়ার টাকাটাও যেন হেরফের না হয়, চামড়ার টাকাটাও যেন মিসগেট না হয়। এখন আরেকটু কথা বলি, যেমন আমরা গরু কোরবানি করার পরে অনেকে আমরা নিজে গরু কোরবানি করি না, তবে নিজের কোরবানি, নিজের গরুটা নিজেই কোরবানি করলে এটা উত্তম। হ্যাঁ, আমরা অন্যজন দিয়ে করা, হুজুর করে দিয়ে করাই, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আমরা আবার গরু কাটার জন্য, গরুটাকে প্রসেসিং করার জন্য, মাংসটাকে আমরা লাইন করার জন্য আমরা সেভাবে খালাসি বলি বা যারাই করুক, এটা আমরা আলাদাভাবে করি। এর ভিতরে যদি আপনারা কেউ মনে করেন যে ওরা করছে, আমরা এখান থেকে গোশত দিয়ে দিব, না, এটা না। গোশত দিয়ে আপনি চামড়া কাটাবেন বা এটা করাবেন, এটা হবে না। আপনি আলাদাভাবে মজুরি দিয়া সেটা আপনি করে নিতে পারেন। আমি আপনাদের কথাগুলি বুঝতে পারছি? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এই লোকটা সারাদিন পরিশ্রম করছে, চামড়া কাটলো, ইয়ে করলো, সেটা আপনার ভাগ থেকে, আপনার অংশীদারিত্ব ভাগ থেকে আপনি কিছু মাংস তাকে দিতে পারেন। ওই যে 3 ভাগ বন্টন করার পর এর আগে নয়। আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কোরবানি করার পরে অনেকগুলি গোশত ফ্রিজ আপ করে ফেলবে, আসেন এরকম? আপনি যদি ফ্রিজ আপ করেন, আপনাকে কেউ ধরে রাখবেন না। আপনি যদি ফ্রিজ আপ করেন, আপনাকে কেউ ধরে রাখবে না, ফ্রিজ আপ করতে পারবেন, কিন্তু এটা সুন্নাত তরিকায় হলো না। আমার কথাগুলি কি আপনাকে বুঝতে পেরেছেন? যে অনেকে ফ্রিজ, এখন দেখবেন ফ্রিজের দাম বেড়ে যাবে, কোরবানি আসলে ফ্রিজের দাম বেড়ে যায়। কেন? কারণ অনেকেই গরুর গোশত রাখবে বা ফ্রিজটা ঠিক করবে, সবকিছু করবে, কিন্তু ফ্রিজ আপ করেন, আমার সমস্যা নেই। তবে আপনি, অনুরোধ থাকবে আপনার নিকট আমার, সেটা হলো আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকেও দিবেন এবং গরিব মিসকিনকেও দিবেন। আরেকটি কথা, সেটা হলো অনেক মানুষ গরু কোরবানি করতে
গত বছর কোরবানি দিয়েছেন, এই বছর কোরবানি দিতে পারে না। আপনি জানেন, জানার পরেও আপনি লোকটাকে বলতেছেন যে এই বছর মনে হয় তোমার কোরবানি করা হবে না, গরু কিনা হবে না, হাটে যাওয়া হবে। এই লোকটাকে আপনি কষ্ট দিচ্ছেন। আরেকটি কথা আপনি সেটা বলতে পারেন, সেটা আপনার অনেকে আমরা করি যে কিরে ভাই গত বছর তো অনেক বড় কোরবানি দিয়েছ, এই বছর দিবা না? না, এগুলি বলা আপনার ঠিক না, শোভনীয় না। এগুলি বলা আপনার শোভনীয় না, কারণ সে ছোট হয়ে যাচ্ছে। আল্লাহর দরবারে তার মর্যাদা কতটুকু সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা যেন কোরবানি করার আগে আমার কথা, আমার মুখের বাক্য দিয়ে, আমার কথার মাধ্যমে দিয়ে, আমার আচরণ দিয়ে আমার কোনো ভাই যেন কষ্ট না পায়। কারণ ঈদ আনন্দের, ঈদ সবার, ঈদ আপনিও আনন্দ ভোগ করবেন, অন্যজনকেও আনন্দ ভোগ করার জন্য রাসূলুল্লাহ সুন্নাহ তরিকা চালু করে দিয়েছেন। আপনিও নিজেও হাসবেন, অন্যকেও হাসাবেন, এবং আপনার আহলে বাইত যারা আছে তারাও হাসবে। আর ঈদের দিন যেটা হয় সেটা হলো গরুর গোশত যখন কাটবেন নিজেও খাবেন, আরেকজনকে ডাক দিয়ে খাওয়াবেন, আত্মীয় স্বজনকেও খাওয়াবেন। এটা হলো সুন্নাহ তরিকা। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার কথাগুলি আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে আমরা যারা নির্ধারণ করে ফেলছি কোরবানির হাটে যাব, এখনো ক্রয় করিনি, তাহলে আশা করি আজকের আলোচনাটা আপনারা শুনতে পেরেছেন, সেইভাবে আপনার কোরবানির হাটে যাবেন। জিতে গেলেন, হেরে গেলেন, এরকম কোনো কিছু যেন আমাদের মাঝে না আসে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।